হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে তো আবার ফ্রাইডে। দেখো আমার দুই চুলের দুই অবস্থা, বেনের খোপার খুব গরম লাগছিল। আচ্ছা, আমি হচ্ছে ব্রেকফাস্ট থেকে শুরু করি তোমাদের সাথে। আমি জানি না হচ্ছে ব্লগগুলো বাকিরা কিভাবে করে তা আমি চাচ্ছিলাম যে তোমাদের সাথে একটা চেইন প্রসেস থাক। তো এই যে আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, পরোটা, ডিম পোচ আর হচ্ছে বিফ কারি। বিফ কারি আমার খুব পছন্দ। তো আপাতত তো আমি এখন নাস্তা করব, আর হচ্ছে চাটা রেডি হচ্ছে। তোমরা কি খাচ্ছ আমাকে কমেন্টসে জানাও। আর দুপুরে আজকে আমাদের বাসায় মোটামুটি বলতে পারো ফিস্ট। আমি হচ্ছে দুপুরে আমাদের বাসায় কী কী রান্না হলো সেটা তোমাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করবো। পোলাও রেসিপিটা শেয়ার করবো। আল্লাহ হাফেজ। হচ্ছে আমরা চালটাকে ধুয়ে একটু শুকিয়ে নিচ্ছি পানিটা একটা ছাঁকনির ভিতরে। পানিতে এই যে ভেজানোর পরে আসলে কুকিংটা তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে কিন্তু 20 মিনিটস এটাকে। ফার্স্টেই আমাদের কড়াইটা একটু বড় কড়াই নেবা তোমরা সবাই। হ্যাঁ, এই কড়াইয়ের ভেতরে আমরা কিন্তু এই যে দারচিনি, এলাচ আর হচ্ছে তোমার লবঙ্গ যেটা আছে এইটা দিয়ে দিব। এলাচ যেটা আছে না, তোমরা এটা কি করবা, একটু এটা ভেঙে দিবা। হ্যাঁ, তাহলে ওটার স্মেলটা কিন্তু তোমরা ভালো পাবা। ওকে। আর তেজপাতা যেটা আছে, তেজপাতাটা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিবা। হ্যাঁ, তাহলে ওটার স্মেলটা কিন্তু ভালো আসবে। দেখো এটা একটু কিন্তু আমি হচ্ছে হাই হিটে একটু জাস্ট নর্মালি এটা রোস্ট করে নিচ্ছি। হ্যাঁ, একটু ফার্স্টে দেখো তেল দিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে আমি কিন্তু আবার একটু ঘি অ্যাড করে নেবো। হ্যাঁ, স্মেলের জন্য। আর হচ্ছে অনেক সুন্দর একটা স্মেল আসে হচ্ছে তুমি যদি ঘিটা আর তেলটা একসাথে দাও। হ্যাঁ, দেখো ঘিটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বাটারও দিতে পারো, কেউ চাইলে। তা আমি ঘি ইউজ করছি। আচ্ছা, এর ভেতরে এখন হচ্ছে আমরা একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এটা কিন্তু আমরা একদম যাতে বেরেস্তা করার জন্য আমরা এটা রেডি করবো। হ্যাঁ, এটা কিন্তু নর্মাল একটা হোয়াইট পোলাওর জন্য রেসিপিটা। তোমরা একটু সল্ট দিয়ে দিবা একটু পরে। আচ্ছা, তোমরা দেখেছো হচ্ছে আমি যে পেঁয়াজটা বাটার আর হচ্ছে অয়েলের ভিতরে দিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এটা তোমরা আসলে পরিমাণ মতো দিয়ে দিবা তোমাদের হচ্ছে কোয়ান্টিটিটা, কারণ আমি হচ্ছে এখানে হাফ কেজি চাল নিয়েছি আজকে। হ্যাঁ, তো সেটার অনুযায়ী কিন্তু আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমি দেখো ওই যে সিদ্ধ করা যে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা না, ওটা আমি হচ্ছে কিন্তু এর ভিতরে দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট ফ্রেশ যে চালটা আমরা একটু পানি ঝরিয়ে রেখেছিলাম ওই চালটা আমি এর ভিতরে দিয়ে দিব। আরেকটা ইন্টারেস্টিং রান্না হচ্ছে, সেটা হচ্ছে যে গরুর ভুঁড়িটা তোমরা অনেকেই খাইতে পছন্দ করো কিনা আমি জানি না, তবে আমাদের বাসা আমরা অনেক পছন্দ করি এবং অনেকেরই আসলে এটা অনেক ফেভারিট একটা আইটেম। এটা হচ্ছে যে গরুর ভুঁড়িটা, এটা আমি কি করেছি ফার্স্টে ফ্রেশ করে একদম ক্লিন করে তারপরে সিদ্ধ করতে বসাই দিয়েছি, কারণ এটা অনেক টাইম লাগে খাওয়ার জন্য। এখন হচ্ছে আমি চালের ভিতরে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি। আর পানির কোয়ান্টিটিটা হবে, ধরো তোমরা যদি 2 পট চাল নাও, পোলাও চাল নাও, সেটার ডাবল কোয়ান্টিটিতে তোমাকে 4 কাপ পানি দিতে হবে। হ্যাঁ, আর এখন আমি দেখো এটার ভিতরে হচ্ছে গ্রিন চিলিটা দিয়ে দেবো। তোমরা চাইলে রেড চিলিও ইউজ করতে পারো, বাট পোলাওতে আমার গ্রিন চিলিটাই বেশি ভালো লাগে। নর্মালি আসলে গ্রিন চিলিটাই আমরা ইউজ করি, তো গ্রিন চিলিটা দিয়ে দিচ্ছি। আর পানিটা তুমি গরম পানি ইউজ করতে পারো তোমরা পোলাওতে, তাহলে হচ্ছে পোলাওটা অনেক ঝরঝরা হবে আর কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো রান্না করতে করতে আমি একদম গরমে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। এখন আমি রোজা শরবত খেয়ে নিচ্ছি। দেখো এই যে দেখো হয়ে গেল আমাদের পোলাও। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আই উইশ আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারতাম। বন্ধুরা, তো এটুকু ছিল আজকে আমার সকালের ব্লগ। আর হচ্ছে আজকে বিকেলে আমি যাব হচ্ছে শেফস টেবিলে, যেটা এয়ারপোর্টে নিউ হয়েছে সেন্টার পয়েন্টে। তো সেটা নিয়ে থাকবে আমার রাতের ব্লগটা। তো আজকে সকালে এটুকুই। আমি সবার জন্য বলতে চাচ্ছি যে তোমাদের সবার ফ্রাইডেটা অনেক বেশি ভালো কাটুক, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসের সাথে। যারা স্টাডি করো তারা হচ্ছে ফ্রাইডেতে ফ্রি টাইমে স্টাডিটা করতে পারো, তাহলে হচ্ছে তোমরা হয়তো ফ্রাইডে স্যাটারডেতে অনেক বেশি স্টাডি করতে পারো। উইকেন্ডগুলোতে আসলে স্টাডি করার একটা ভালো সময়। আর হচ্ছে উইকলি যেই তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো পেন্ডিং থেকে যায়, সেটা কিন্তু তোমরা উইকেন্ডেতে গ্র্যাব করে নিতে পারো টাইমলি। আর হচ্ছে যারা ঘুরতে যাচ্ছ আজকে, তারা তাদের ব্লগগুলো যদি তোমরা ব্লগ করে থাকো তাহলে সেটা আপলোড করতে পারো, আমার সাথে শেয়ার করতে পারো, কমেন্টস করতে পারো। আজকে এটুকুই। আল্লাহ হাফেজ।